সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন হেল্প সেন্টার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের কার্যক্রম। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিভাবে ঋণ পরিশোধ সূচি, ঋণ পরিশোধ তালিকা নির্ণয় করতে হয় সেই কাজটি আজকে করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা এখনই উদ্দীপকটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। সকলেই উদ্দীপকটা খাতায় লিখে নিবে, খাতায় লিখে পরবর্তীতে অঙ্কটা করবে, তাহলে অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো উদ্দীপকটা পড়ে আসি। তানিন কোম্পানি উইশেস টু পারচেজ অ্যান অ্যাসেট কস্টিং 2 লাখস। আচ্ছা, মানে সে একটি সম্পত্তি ক্রয় করতে চায়, সেই সম্পত্তিটার আসলে মূল্য হবে 2 লক্ষ টাকা। তানিন নামের একটি কোম্পানি। ওকে, the full amount needed to finance the asset can be borrowed at 20% interest. আচ্ছা, মানে বলেছে যে সবটার পুরোটা অ্যামাউন্ট তার ঋণ করে আনতে হবে। তার পুরোটা অ্যামাউন্ট কি করতে হবে? ঋণ করে আনতে হবে, যেখানে তাকে সুদের পরিমাণ অর্থাৎ সুদের হার প্রদান করতে হবে 12%। The terms of the loan require equal end of year payment for the next 5 years. আচ্ছা, এখানে বলেছে যে এই কাজটার জন্য, এই ঋণের জন্য তাকে প্রতি বছরের শেষে কি করতে হবে? কিস্তি প্রদান করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হবে আগামী 5 বছর পর্যন্ত। এই যে এখানে এন্ড অফ দ্য ইয়ার, এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা কি হবে? সাধারণ বার্ষিক ভিত্তি। দেখো আমরা এখানে কিন্তু অঙ্কগুলো বুঝে নিচ্ছি এখনই। এন্ড অফ দ্য ইয়ার বলেছে, সেজন্য এটা আমরা ধরে নিয়েছি এটা অবশ্যই হবে সাধারণ বার্ষিক ভিত্তি। ডিটারমাইন দ্য টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট অ্যান্ড ব্রেক ইট into the amount of interest and amount of principal paid for each year. আচ্ছা, এখানে দুইটা কাজ করতে হবে। তাহলে প্রথমে করতে হবে কি, যে ডিটারমিন দ্য টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট, মানে তোমাকে প্রথমে কিস্তির পরিমাণটা, আসলে তুমি প্রতি বছর আসলে কি পরিমাণ কিস্তি প্রদান করবে, কি পরিমাণ টাকা তাদেরকে প্রদান করবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম কাজটার জন্য আমরা বুঝতেছি এর মান কি করতে হবে? এর মান বের করতে হবে। আর দ্বিতীয় অংশটাই বলেছে অ্যান্ড ব্রেক ইট ইনটু দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল। আচ্ছা, যেহেতু অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ বের করতে বলেছে, তাহলে আমরা প্রত্যেকেই জানি সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ থাকে হচ্ছে ঋণ পরিশোধ সূচিতে, অর্থাৎ ঋণ পরিশোধ তালিকাতে আমাদের এই দুইটা মান থাকে। তাহলে দ্বিতীয় অংশটার জন্য ঋণ পরিশোধ তালিকা করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, চলো প্রথমে আমরা কি করব, এর মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে আসি, কিভাবে এর মানটা নির্ণয় করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে স্ক্রিনে এখন যে মানগুলো দেখতে পাচ্ছি সেই তিনটা মান আমরা উদ্দীপক থেকে পেয়েছি। তিনটা মান এখানে পিভিএ মানে হচ্ছে বর্তমান মূল্য। সে বলেছিল যে তার 2 লক্ষ টাকা লাগবে একটি সম্পত্তি ক্রয় করতে, সুতরাং সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেহেতু লাগবে এখনই লাগবে সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, 2 লক্ষ টাকা আমরা মান নিয়ে নিয়েছি। তারপর সেখানে সুদের হার ছিল 12%, সেটাকে ভাঙলে পাই 0.12, সেটাও নিয়ে নিলাম। এবং বলেছিল সে আগামী 5 বছরের জন্য সে ঋণটা নিবে এবং সেই 5 বছরের জন্য নিবে, সেই জন্য এখানে n এর মান হবে 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে উদ্দীপকের সূত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাধারণ বার্ষিক ভিত্তির বর্তমান মূল্যের সূত্র, অর্ডিনারি অ্যানুইটির সূত্র। এখন সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, কারণ আমরা একটু আগেই উদ্দীপক দেখে বুঝতে পেরেছিলাম এখানে অর্ডিনারি অ্যানুইটির সূত্রটা হবে। তাহলে সূত্রটা কি? পিভিএ ইন্টু এ ইন্টু 1 minus 1 divided by 1 plus I to the power n whole divided by I, এই ছিল আমাদের এখানে পিভির সূত্রটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, সেই সূত্রের মানগুলো বসিয়ে নিব। এখন সূত্রের মানগুলো বসাচ্ছি। পিভি এর মান এখানে 2 লক্ষ টাকা বসিয়ে নিলাম, এর মান আমরা বের করব। আই এর মান বসিয়ে নিলাম আমরা 0.12, এন এর মান বসিয়ে নিলাম আমরা 5। আচ্ছা, তারপরে এখানে আমরা আই এর মান নিচে আবার বসিয়ে নিলাম। এখন আমরা ক্যালকুলেশনটা করব। পূর্বে যেভাবে ক্যালকুলেশন করেছে ঠিক একই নিয়ম, কোনো পরিবর্তন নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ভেতরের অংশটাকে প্লাস করব, প্লাস করলে পাই 1.12। এটাকে আমরা এখন পাওয়ার করব, পাওয়ার করার পর আমরা পাই হচ্ছে 1.7623, এই মানটা পাই। তারপরে দেখো এই পুরো অংশটা আমরা একবারে করে ফেলেছি। কিভাবে একবার করেছি পুরো অংশটা আমি মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। 1 ভাগ এটা, 1 ভাগ 1.7623, এই ভাগ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা 1 মাইনাস আনসার, 1 মাইনাস আনসার। তারপর যে রেজাল্টটা আসবে আনসার ডিভাইডেড বাই 0.12, এটা করার পর আমাদের সামনে আসবে 3.60
478 এই মানটা আমাদের সামনে আসবে। এই মানটা এখন নিয়ে নিব। পরবর্তীতে এই একে আমরা কি করে নিব, সামনে নিয়ে আসব। একে সামনে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে আমরা স্বতন্ত্রভাবে এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে এই মানটা বের করব, এখানে 2 লক্ষ উপরে থাকবে, এটা নিচে থাকবে, সেই অনুযায়ী আমরা ভাগ করব। ভাগ করলে যে টাকাটা পাই সেটা হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ, অর্থাৎ তাকে প্রতি বছর শেষে তাকে কি করতে হবে, এই কিস্তির পরিমাণটা প্রদান করতে হবে 55,482 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমরা দেখব ঋণ পরিশোধ তালিকা সূচি। চলো তাহলে ঋণ পরিশোধ তালিকা সূচিটা দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ইনস্টলমেন্ট পেমেন্ট শিডিউল কিভাবে তৈরি করতে হয় সেই কার্যক্রমটা এখন আমরা একটু ছকটা কেটে নিলাম, কিভাবে সেই ছকটা কাটতে হয় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। দেখছো এখানে প্রত্যেকে 6টা 1 2 3 4 5 6টা ঘর কেটেছি আমরা, নিচের দিকে আমরা কেটেছি 5টা নিচের দিকে কাটার কারণ হচ্ছে এখানে 5টা কিস্তি, অর্থাৎ 5 বছর সে কি করবে, সেই ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করবে। আচ্ছা, সেজন্য নিচের দিকে 5টা আর ওই দিকে আমরা 6টা কেটেছি কারণ হচ্ছে এখানে 6টা ঘর লাগবে। লেখাগুলো যদি ছোট দেখা যায়, কারো বুঝতে সমস্যা হয়, সবাই আমার কথার দিকে একটু খেয়াল করো। প্রথম ঘরটা হচ্ছে ইয়ার, অর্থাৎ বছরের সংখ্যা। দ্বিতীয় ঘরটা হচ্ছে লোন অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ বছরের শুরুতে, অর্থাৎ সে প্রথমে যে লোনটা নিয়েছে সেই লোন বা কিস্তির ঋণের পরিমাণটা কত, সেই ঋণের পরিমাণটা শুরুতে। তারপর হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্টটা হবে কি, আমরা যেটা বের করেছি 55,482 টাকা। হ্যাঁ, আমরা যেই লোনটা বের করেছি যে 55,482 টাকা, সেটা আমরা সব পুরোটার মধ্যে কি করে দিব, লিখে দিব 55,482 টাকা। 55,482 টাকা। এই যে দেখো, অর্থাৎ কিস্তির পরিমাণটা মনে রাখবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট এটা যত বছর শোধ প্রদান করবে তত বছর একদম স্থির থাকবে। এটা আমরা যেটা বের করেছি এর মান, সেই মানটা এখানে বসাবো, অথবা অঙ্কে তোমাদেরকে বলে দিবে যে এত টাকা কিস্তির পরিমাণ, এত টাকা অ্যানুয়াল ইনস্টলমেন্ট ধরে একটি ইনস্টলমেন্ট পেমেন্ট শিডিউল তৈরি করো। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট সবগুলো ঘরে আগে অ্যানুয়াল যে ফিক্সড অ্যামাউন্ট আছে সেটা বসায় নিতে হবে, এটা প্রতি বছর সমান থাকবে। 4 নাম্বার ঘরটায় বলেছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এখানে কি সুদের যে পরিমাণটা আছে, সুদের পরিমাণটা, অর্থাৎ সুদ কি পরিমাণে টাকা প্রদান করবে, এখানে আমরা পার্সেন্টেজ করে টাকাটা বের করব, সুদের যে পরিমাণ হয় সেই টাকাটা এখানে বসাবো। দেন আমরা লাস্টে প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ যে পরিমাণ আসল আমরা পেমেন্ট করব সেই আসলটা কিভাবে বের করতে হয় সেটা শিখবো। 5 নাম্বার ঘরে সেটা আছে। আর 6 নাম্বার সেই ঘরে আছে যে একদম বছরের শেষে আমরা যে বছরের শুরুতে লোনটা নিয়েছিলাম সেটা থেকে আমরা ইনস্টলমেন্ট আসল সেই টাকাগুলো প্রদান করার পর আসলে শেষে আমাদের কি পরিমাণ টাকা থাকে সেটা হচ্ছে লোন এট দ্য এন্ড। ওকে, সেই কাজটা আমরা দেখলাম। তাহলে ঘরগুলো আমরা খুব সুন্দর মতো এখানে দেখে নিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, কাজগুলো করতে হবে। আমরা ইয়ারের জায়গায় দেখো 5 বছর, সেজন্য 5 এভাবে বসিয়ে দিলাম 1 2 3 4 5। ওকে, এটা আমরা বসিয়ে দিয়েছি। এখন প্রথম বছরের ক্ষেত্রে আমাদের লোন ছিল কত টাকা, 2 লক্ষ টাকা। প্রথম বছরের ক্ষেত্রে আমাদের লোন ছিল কত, 2 লক্ষ টাকা। এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা তো ফিক্সড, আমরা প্রত্যেকেই জানি এটা কি স্থির একটা অ্যামাউন্ট। এখন ইন্টারেস্ট অফ অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব, ইন্টারেস্ট অফ অ্যামাউন্ট যদি বের করতে চাই তাহলে আমরা 2 নাম্বার ঘরটাকে, এই বিগিনিং অফ দ্য লোনটাকে আমরা কি করব, পার্সেন্টেজ করব। আমাদের অঙ্কে আমাদের সুদের হার দেওয়া ছিল কত, 12%। যদি 2 লক্ষ টাকাকে আমরা কি করি, সুদের পার্সেন্টেজ করি 12%, পাই 24,000 টাকা। এই যে এখানে আমরা কি করব, এই যে 24,000 টাকা লিখে দিব। কিভাবে বের করলাম এই 24,000 টাকা, এটাকে 2 লক্ষকে 12% দ্বারা গুণ করেছি, সেই মানটা আমরা পেয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রিন্সিপাল পেমেন্টটা আমরা কিভাবে পাবো। প্রিন্সিপাল পেমেন্টটা হবে কি, ইনস্টলমেন্ট থেকে অ্যামাউন্টটা মাইনাস,
প্রত্যেকেই খেয়াল রাখবে ইনস্টলমেন্ট থেকে অ্যামাউন্টটা মাইনাস করতে হবে। যদি ইনস্টলমেন্ট থেকে অ্যামাউন্টটা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 31,482 টাকা। হ্যাঁ, এই টাকাটা আমরা কিভাবে পেয়েছি আবারও বলছি, ইনস্টলমেন্ট থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা এই অ্যামাউন্টটা পেয়ে যাই। আর লাস্ট ঘরের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এন্ড অফ দ্য লোন কিভাবে পাবো, এই যে বিগিনিং লোন এট দ্য বিগিনিং থেকে আমাদের লোন এট দ্য এন্ড এই মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা থেকে এটা বাদ দিব, অর্থাৎ 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর মাইনাস। যদি 2 লক্ষ টাকা থেকে 2 লক্ষ মাইনাস 31,482 এটা মাইনাস করি তাহলে আসে 1,68,518। 1 লক্ষ এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সবাই একটু খেয়াল করো, এই মানটা আমরা কিভাবে পেয়েছি। এই যে 2 নাম্বার ঘরে 2 লক্ষ টাকা থেকে আমরা প্রিন্সিপাল অফ পেমেন্ট এই টাকাটা মাইনাস করেছি, পরবর্তীতে এই টাকাটা পেয়েছি। এখানে টাকাটা কত, 1,68,518 টাকা। সবাই খেয়াল রাখবে, একদম বছরের শেষে যেই মূল্যটা থাকবে এটা হবে পরবর্তী বছরের শুরুর মূল্য। আমি কি বলছি, বছরের শেষে যে মূল্যটা থাকবে সেটা হবে পরবর্তী বছরের একদম শুরুর মূল্য। তাহলে সেই মূল্যটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। সেই মূল্যটা হচ্ছে 1,68,518 টাকা। ওকে, এই অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে নিলাম। এখন আমাদেরকে আগে এই যে প্রথম লাইনটা যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক একইভাবে পরের এই 3টা ঘরের কাজ আমরা করে নিব। লাস্টের ঘরটা একটু কাজ আছে সেটা আমরা বুঝিয়ে দিব। তাহলে এই 3টা ঘরের কাজ আমরা কি করব, ঠিক একইভাবে করে নিব। তাহলে প্রত্যেকেই খাতায় ঠিক একইভাবে এইভাবে কাজটা করে নাও। বন্ধুরা এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 4 বছর পর্যন্ত আমরা কাজটা কি করেছি, কমপ্লিট করেছি। আমরা প্রথম বছর একটু আগে যেভাবে দেখিয়েছিলাম যে ক্যালকুলেশনগুলো যেভাবে করতে হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেভাবে 4 বছর পর্যন্ত আমরা ঠিক একইভাবে কাজ করব। দেখো প্রত্যেকটা কাজ আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে আছে। তুমি ক্যালকুলেশন করে ভালো মতো সবগুলো অ্যামাউন্ট মিলিয়ে নিবে। অবশ্যই নিজে নিজে ক্যালকুলেটর সব প্রত্যেকটা ঘরের ক্যালকুলেশন নিজে নিজে চেপে চেপে করবে, তাহলে তোমার এই কাজের প্রতি একটু এক্সপার্ট হবে এবং ক্যালকুলেটরের যে ব্যবহারের ক্ষেত্রেও নিজের অভিজ্ঞতা বাড়বে। তো নিজে নিজে সবগুলো কি করবে, ক্যালকুলেশনে মানগুলো বের করে নেবে। শেষ বছরের ক্ষেত্রে যেই কাজটা করতে হবে সবাইকে বলে দিচ্ছি, খুব মনোযোগ। লাস্টের মানটা কিন্তু আমাদের অবশ্যই আসতে হবে 0। লাস্টের মাসটা কি আসবে, লাস্টের মানটা অবশ্যই আমাদের 0 আসতে হবে। 0 আসার কারণ হচ্ছে আমরা জানি 5 বছরের জন্য লোনটা নিয়েছিলাম, 5 বছরের মধ্যে আমরা তাদেরকে কিস্তি পরিশোধ করব, অর্থাৎ 5 বছর শেষে এই লোন অ্যাট দ্য এন্ড 5 বছর শেষে আমাদের আর কোনো পরিমাণ ঋণ থাকতে পারবে না। সেজন্য শেষ বছরটা অবশ্যই অবশ্যই 0 আসতে হবে। তাহলে কিভাবে 0 আসবে, দেখো এই যে মানটা আছে 49,537 টাকা, এটা আমরা এখানে নিয়ে নিব 49,537। ওকে, এই মানটা আমরা নিয়ে নিলাম। তার পরবর্তীতে যে কাজটা তোমাকে করতে হবে খেয়াল রাখো, এই যে শেষ বছরের ক্ষেত্রে তোমার এখানে সুদের পরিমাণটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা বের করার ক্ষেত্রে তোমাকে আর ওই পার্সেন্টেজ বিবেচনা করা লাগবে না। আর পার্সেন্টেজ বিবেচনা করলে হয়তোবা অঙ্কটা নাও মিলতে পারে, সেক্ষেত্রে এখানে শেষ বছরের ক্ষেত্রে পার্সেন্টেজ বিবেচনা করা যায় না। শেষ বছরের সুদের পরিমাণটা বের করতে হলে তোমাকে যেটা করতে হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট থেকে তোমাকে লোন অফ বিগিনিং এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে আমরা জানি এটা থেকে এই 55,482 থেকে যদি আমরা 49,537 টাকা মাইনাস করি তাহলে আমাদের কাছে যে মানটা আসে 5,945 টাকা। এই যে শেষ বছরের সুদের পরিমাণ হবে 5,945 টাকা এটা। আর তারপরের কাজটা স্বাভাবিকভাবে এটা থেকে এটা আমরা মাইনাস করি, আগেও করেছি, তাহলে ঠিক এখনও এটাই করব। এটা থেকে এটা মাইনাস করার পর আমাদের কাছে যে মানটা আসবে সেটা হচ্ছে 49,537 টাকা। দেখো এই মানটা আসবে এবং পরবর্তীতে আমরা কি করব, এই যে এইটা থেকে এটা মাইনাস করলে 0 হয়ে যাবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক মজার একটি কাজ ছিল আজকে আমরা যে কাজটা করেছি। কিভাবে এর মান বের করে, অ্যানুইটির মান কিভাবে বের করে, এই অ্যানুইটির মান দিয়ে কিভাবে আবার পরবর্তীতে লোন পেমেন্ট শিডিউল তৈরি করতে হয়, ঋণ পরিশোধ তালিকা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম এখানে। যদি এরকম এর মানটা বের করতে বললে আমরা বের করে নিব, আর এর মান বের করতে না বললে সেটা যদি অঙ্কে দেওয়া থাকে সেখান থেকে নিয়ে আমরা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ দেখেছি। এই ধরনের ম্যাথগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই ধরনের ম্যাথ পরীক্ষায় অনেক অনেক বেশিবার এসে থাকে। পরীক্ষায় আসে আর কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ধরনের ম্যাথগুলো কতবার পরীক্ষায় আসে। শিক্ষার্থীবৃন্দরা, পরবর্তীতে আরও মজাদার অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।